হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা আজকে থেকে একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার জিকে, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে, সেই জিকেটা আমরা ফুল অ্যানালাইসিস করব। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে ফার্স্ট শিফট। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? এখানে কী আছে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো প্রার্থনা সমাজকে চালু করেছিল? প্রার্থনা সমাজ চালু করেছিল হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে। ইনি কত সালে প্রার্থনা সমাজ চালু করেছিল, মানে প্রতিষ্ঠিত করেছিল হচ্ছে 1867 সালে। 1867 সালে ইনি কোথায় প্রার্থনা সমাজ চালু করেছিল? সেটা হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে চালু হয়েছিল প্রার্থনা সমাজ। ঠিক আছে, মানে প্রতিষ্ঠা করেছিল। মহারাষ্ট্রের যে সোশ্যাল রিফর্মস, সেটার জন্য ইনি ধর্মীয় এবং সামাজিক ধর্মীয় এবং সামাজিক যে দিকগুলো আছে তার উপর এই প্রার্থনা সমাজ ফোকাস করছিল। ঠিক আছে। আর দক্ষিণ ভারতেও মানে আমাদের যে সাউথ ইন্ডিয়াতেও প্রার্থনা সমাজ মানে প্রতিষ্ঠিত করেছিল। দক্ষিণ ভারতে করেছিল কে? বিরসালিঙ্গম পান্টলু। কে করেছিল? বিরসালিঙ্গম পান্টলু। ঠিক আছে, তোমরা একটু যদি লিখে নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে। 1867 সালের কোন তারিখে চালু হয়েছিল? 31শে মার্চ। ঠিক আছে, প্রার্থনা সমাজ। এবার প্রার্থনা সমাজের না কয়েকটা মানে মূল ফোকাস পয়েন্ট আছে। সেগুলো কি কি? সেগুলো তারা বলেছে যে ঈশ্বর এক। ঠিক আছে, ঈশ্বর এক। তিনি এই যে আমাদের যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের ফাউন্ডারকে ঈশ্বর। ঠিক আছে। তারপরে মূর্তি পূজা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। ঈশ্বরের অবতার মানে ঈশ্বর অবতার মানে না এসব আর কি। এইগুলো হচ্ছে প্রার্থনা সমাজের আলটিমেট ফোকাস। বোঝা গেল আশা করছি যে প্রার্থনা সমাজ। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোথায় প্রতিষ্ঠা হয়? মহারাষ্ট্রে। এবার যদি বলে এক্স্যাক্ট যে মহারাষ্ট্রের কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও জিজ্ঞেস করে না, তাহলে বলতে হবে মহারাষ্ট্রের মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। ভালো কথা। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1867। আর যদি এক্স্যাক্ট ডেট বলে তাহলে এক্স্যাক্ট ডেট বলতে হবে। ঠিক আছে। আর সাউথ ইন্ডিয়ার প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে বিরসালিঙ্গম পান্টলু। আর হচ্ছে প্রার্থনা সমাজের কয়েকটা মূল ফোকাস পয়েন্ট বা মূল নীতি, যেগুলো জিজ্ঞেস করবে তোমরা সেগুলো মোটামুটি বলে দিতে পারবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন বলছে পটচিত্র স্টাইল অফ পেন্টিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট পপুলার আর্ট ফর্ম অফ হুইচ অফ ইন্ডিয়ান স্টেট? তাহলে পটচিত্র কোথায় ভাই হয়? পটচিত্র কোথায় দেখা যায়? পটচিত্র দেখা যায় উড়িষ্যা। এবার একটা কথা তোমাদের বলে দিই, আমি প্রত্যেকটা ভিডিও না, কেন এখানে টাইমটা দেখছি, প্রত্যেকটা ভিডিও ওই 10 মিনিটের মতো হবে। তাতে যদি 5টা প্রশ্ন হয় তাহলে 5টা, যদি 6টা প্রশ্ন হয় 6টা। ঠিক আছে। কেননা এই 40টা প্রশ্ন যদি আমাকে ইন ডিটেলস অ্যানালাইসিস করতে হয় তাহলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। বোঝা গেল? তো ওর জন্য আমরা একটু ছোটো করে পড়বো। আর এই যে এক্সট্রা ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো নোট করতে থাকবো। ঠিক আছে। তো পটচিত্র কোথায় দেখা যায়? পটচিত্র দেখা যায় উড়িষ্যাতে। এইবার এই পটচিত্রে উড়িষ্যাতে তো দেখা যায়। এই পটচিত্র মানে মেন জিনিসটা কি? পটচিত্র হচ্ছে তোমার ওই যে আগেকার দিনের যে স্থাপত্য ভাস্কর্য শিল্প ছিল, তাতে কয়েকটা ওই আর্ট ফর্ম। ঠিক আছে, ছবির মতো। এইবার আমাদের জানতে হবে উড়িষ্যার বর্তমান সিএমের নাম কি? উড়িষ্যার বর্তমান সিএমের নাম হচ্ছে মোহনচরণ মাঝি। উড়িষ্যার বর্তমান গভর্নরের নাম হচ্ছে রঘুবর দাস। উড়িষ্যাতে আমাদের একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে হুলার দ্বীপ বা হুলার ইসল্যান্ড। সেই দ্বীপটার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। আমাদের যদি কোনো মিসাইল কখনো মানে
পরীক্ষা করতে হয় তাহলে এই হুলার দ্বীপ বা এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সেটা ছাড়া হয়। ঠিক আছে, উড়িষ্যার তোমার একটা লেক আছে, সেই লেকটার নাম হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। আর কি অবস্থিত উড়িষ্যাতে? তোমার উড়িষ্যাতে অবস্থিত হচ্ছে আচ্ছা, ইন্ডিয়ার যে হকি টিম আছে, ইন্ডিয়া হকি টিমের একমাত্র স্পন্সর হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট। কে করেছিল জানো? নবীন পট্টনায়ক। ঠিক আছে, আর আর হচ্ছে গিয়ে তোমার উড়িষ্যাতে ওই জগন্নাথ টেম্পল অবস্থিত, উড়িষ্যাতে কোনারক মন্দির অবস্থিত, উড়িষ্যার হচ্ছে গিয়ে তোমার একটা বায়োস্ফিয়ার রিজার্ভার আছে, বায়োস্ফিয়ার রিজার্ভারটার নাম কি? ভিতরকণিকা বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যাতে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে উড়িষ্যার ওই আচ্ছা কোনারক মন্দির, এইটা প্রিভিয়াস ইয়ারের এনটিভিসির প্রশ্ন। কোনারক মন্দির কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল, মানে কত খ্রিস্টাব্দে মানে তৈরি হয়েছিল কোনারক মন্দির? তাই সেটা হবে থার্টিন বিসি। ঠিক আছে, 13 বিসির আশেপাশে কোনারক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল? তো উড়িষ্যা থেকে আরও ইনফরমেশান আছে, সেগুলো। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে উড়িষ্যা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উড়িষ্যা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1936-এ। ঠিক আছে, উড়িষ্যা প্রতিষ্ঠিত হয়েছিল। এই উড়িষ্যাকে আগে কি বলা হতো? উড়িষ্যাকে বলা হতো উৎকল। ঠিক আছে, উৎকল বলে ডাকা হতো উড়িষ্যাকে। উড়িষ্যা কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? এবার দেখো, উড়িষ্যার তোমাকে ম্যাপটা জানতে হবে। উড়িষ্যা কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? ঠিক আছে, ম্যাপটা তুমি যদি পারো সবথেকে ভালো হয়, এঁকে নিলে সবথেকে সুবিধা হয় ম্যাপটা। আমি একটুখানি দেখাচ্ছি ম্যাপটা এঁকে। উড়িষ্যা ঠিক এই রকম, মানে ভারতের যে ম্যাপটা আছে তাতে উড়িষ্যা হচ্ছে এই জায়গাটায় আরেকটু উপরে। তো উড়িষ্যা না অনেকটা এইরকম। হ্যাঁ, তো উড়িষ্যা কার কার সাথে বর্ডার শেয়ার করে? উড়িষ্যা প্রথমত বর্ডার শেয়ার করে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে, ভালো কথা। তারপরে ঝাড়খণ্ডের সাথে, তারপরে ছত্তিশগড়ের সাথে, তারপরে অন্ধ্রপ্রদেশের সাথে। এবার ছত্তিশগড় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2000 সালে, তোমরা জানো। আর অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 2014 সালে। সবথেকে অন্ধ্রপ্রদেশ বলছি, ওটা তোমার অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তোমার তেলেঙ্গানা প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে 2 জুন। ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে। বোঝা গেল? তা এই হচ্ছে ব্যাপার মোটামুটি। উড়িষ্যা থেকে আরও কয়েকটা প্রশ্ন আছে। উড়িষ্যার ক্যাপিটাল সিটির নাম কি? ভুবনেশ্বর। ঠিক আছে, উড়িষ্যাতে তোমার ওই কী বলে, উড়িষ্যাতে তোমার আরেকটা এখন মনে পড়ছে না তোমার। তাহলে উড়িষ্যা কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? 4টে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, আরও কয়েকটা প্রশ্ন যেগুলো দেখো মানে মোটামুটি এইভাবে তুমি যদি রিলেট করে পড়তে পারো তাহলে তোমার আশা করছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে উড়িষ্যার যখনই কোনো মানে ম্যাক্সিমাম সময় কী হয়, উড়িষ্যার কোনো একটা মানে স্কিম যদি চালু হয় তাহলে সবসময় দেখবে সেটাকে বলা হয়। ঠিক আছে, মো দিয়ে শুরু হয়, এটা মাথায় রাখবে। বোঝা গেল? তো এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। ইন হুইচ ইয়ার was the Environmental Protection Act passed by Parliament of India 1986? Parliament of India 1986। ঠিক আছে, তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে আমাদের পার্লামেন্ট পাস করেছিল? 1986-এ। এইবার এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টটা কেন পাস করতে হলো ভারতে? তার কারণ তার কিছু বছর আগে ভারতে একটা মানে ভয়াবহ বিপর্যয় এসেছিলো, সেটার নাম হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ঠিক আছে, ভয়াবহ একটা মানে ব্যাপার এসেছিলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এটা কত সালে হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা? ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984-এ। ভালো করে বোঝো, 1984-এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি হলো। তারপরে গিয়ে আমাদের পার্লামেন্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাস করলো পার্লামেন্টে। ঠিক আছে, তা এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটা তো অবশ্যই জানো ভোপালেই অবস্থিত।
তা এইখানে এই প্রশ্নটা আসে যে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে মানে কি গ্যাস তোমার লিক করেছিল, বিষাক্ত কি গ্যাস? সেই গ্যাসটার নাম হচ্ছিল মিথাইল আইসোসাইনাইট। ঠিক আছে, মিথাইল আইসো, এটা পরীক্ষায় আসে যে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস মানে কোন গ্যাস নির্গত হয়েছিল। তো যেই গ্যাস নির্গত হয়েছিল তার নাম হচ্ছে মিথাইল আইসোসাইনাইট। ওখানে 5 লাখেরও বেশি মানে মানুষ তোমার ওই আশেপাশে ছিল, তাতে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছিল এবং প্রচুর মানুষ মারাও গেছিলো। ঠিক আছে, সেই মিথাইল আইসোসাইনাইটের যে প্রক্রিয়া এখনও বর্তমানে এই 2024-এ এসে দাঁড়িয়ে মানে মধ্যপ্রদেশে সেই এখনও তোমার তার কিছু এফেক্ট পাওয়া যায়। সেখানে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে সেই বাচ্চাগুলোর কিছু না কিছু ডিজিজ ধরা পড়ে, বোঝা গেল? কিছু না কিছু ডিজিজ তোমার এখনও ধরা পড়ে। এইবার এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, এখানে কি আছে? এটা ভারতের সংবিধানে কোন ধারায় আছে? এটা ভারতের সংবিধানে 253 বা 253 আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, 253 আর্টিকেল মানে 253 আর্টিকেলের আন্ডারে রয়েছে। এবার 253-তে তো অনেকগুলো আর্টিকেল আছে, তার মধ্যে এটা তোমার রয়েছে, অন্তর্ভুক্ত করা রয়েছে। এইটার ডেটটা কবে, কত সালে মানে কোন ডেটে পাস হয়েছিল? 1986-এর 19শে নভেম্বর। ডেটটা ইম্পর্ট্যান্ট, তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, আর এতে তোমার কতগুলো মানে ভাগ আছে? এতে তোমার 26টা মানে এতে তোমার 26টা ভাগ আছে, আর তার মধ্যে 4টে অধ্যায় আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ব্যাপার। আর এই হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। মোটামুটি এটা জানলেই এইটুকু জানলে অসুবিধা নেই। আরেকটু যদি জানতে হয় তাহলে আরও কয়েকটা অ্যাক্ট তুমি জেনে রাখতে পারো, যেমন বায়ুদূষণ প্রতিরোধ অ্যাক্ট, সেটা হচ্ছে 1981-এ হয়েছিল। তারপরে হচ্ছে তোমার ফরেস্ট অ্যাক্ট 1980-তে হয়েছিল। আর ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972-তে হয়েছিল। আর একটা হয়েছিল জল আইন মানে ওয়াটার অ্যাক্ট হয়েছিল 1974-এ। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। তো এর পরের প্রশ্ন মোটামুটি 12 মিনিট মতো হয়ে যাচ্ছে, আমাদের 3টে মাত্র প্রশ্ন হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শোজ এ সিম্বায়োটিক রিলেশনশিপ লিচেন। ঠিক আছে, এইবার এটা কি, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একটা ছত্রাক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ছত্রাক বা মাইক্রোবায়োট। এটি হচ্ছে তোমার কি বাংলায় তোমাকে কি বলবো, এটা হচ্ছে তোমার একটা শৈবাল চেনো মোটামুটি, তোমার ওই হচ্ছে গিয়ে ওই ছত্রাকের মতো দেখতে, ছত্রাকই অ্যাকচুয়ালি। তো ওই রকম জলের মধ্যে থাকে সাইনোব্যাকটেরিয়া, তো সেইটাকে বলা হয় হচ্ছে তোমার এইটা ওই অনেকটা তোমার গাছের সাথে লেগে থাকে না, ওই পুরনো গাছের সাথে, সেইগুলোকে বলা হয়। বোঝা গেল? তো এর পরের প্রশ্ন দেখো কি বলছে। এর পরের প্রশ্ন মোটামুটি 5টা প্রশ্ন মতো করিয়ে তারপর আমি এটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, 13 মিনিট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং শোজ এ, আচ্ছা 5 নম্বর প্রশ্ন, আচ্ছা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লাস্ট প্রশ্ন হচ্ছে ইফ দ্য মাস অফ দ্য পার্সন ইজ 60 কেজি অন দ্য সারফেস অন আর্থ দেন দ্য সেম পার্সন মাস অন দ্য সারফেস অফ দ্য মুন উইল বি। তা ভর যদি তোমার কি বলে, পৃথিবীতে যদি তোমার ভর থাকে, তা তোমার এই ভর যদি পৃথিবীতে তোমার ভর থাকে 60 কেজি, তাহলে তোমার চাঁদে গিয়েও তো ভর হবে সেই 60 কেজি। তোমার তো ভরটা ওয়েট না। ঠিক আছে, আর এই ভরটা তোমার মেজারমেন্টে কোয়ান্টিটিতে হয়। এই ভরটা হচ্ছে বা মাস হচ্ছে তোমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি। তো এই হচ্ছে আমাদের এনটিপিসি 2019-এর 5টা প্রশ্নের অ্যানালাইসিস, প্রথম 5টা প্রশ্ন, ফার্স্ট ডে ফার্স্ট শিফট। তো আশা করছি এরকম আরও বিভিন্ন পার্টে আমি বানিয়ে তোমাদের কাছে উপস্থাপনা করতে পারবো। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো। ভালো থেকো সবাই।